আজকের এই বাজারটা স্পেশাল একটা বাজার। মূলত আমাদের আদিবাসীদের বিজু উপলক্ষে প্রতি বছরই এই বাজারটা বসে। সচরাচর বিজুর ২ দিন অথবা ৩ দিন আগে এই বাজারটা বসে, যেটা হচ্ছে বাজার কমিটি আর ইউনিয়ন পরিষদ মিলে ঠিক করে। তো আমাদের আদিবাসীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বিজু। এই বিজুর আয়োজন করার জন্য দূর দূরান্ত থেকে বাজার করতে আমাদের আদিবাসীরা বিজু বাজারে চলে আসে, কারণ এই বিজু বাজারে পাওয়া যায় হরেক রকমের জিনিস। তো আজকে আমিও যাচ্ছি গ্রামে, করেঙ্গাতলি বাজারে বিজু বাজার পড়েছে সেখানে। মূল বাজার দিয়ে ঢুকে বাজারের পাশে যে মাঠ আছে সেই মাঠে হচ্ছে বিজু বাজার পড়েছে, সেখানে যাচ্ছি আমি। অনেকে বাজার করে বাসা চলে যাচ্ছে, আর অনেকে হচ্ছে বাজার করছে, বেচা বিক্রি করছে। আমাদের পাহাড়িদের পালন করা দেশি মুরগি বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে বিশাল একটা মাঠ, আর পুরো মাঠে হচ্ছে একদম মানুষ ভরে গেছে। আর মাঠের একটা সাইডে এতগুলো তরমুজ বিক্রি করা হচ্ছে, আমার মনে হচ্ছে আমি একটা তরমুজের গোডাউনে চলে আসছি। এখানে ২টা থলে ২ ধরনের শামুক বিক্রি করা হচ্ছে, আর তার পাশে এগুলোকে আমরা চাকমা ভাষায় ধিমে থিদে বলি। এগুলো একটু টিটা টাইপসের হয়, তো এগুলা বিক্রি করা হচ্ছে একটা ১০ টাকা করে বন্ডা। এটা আসলে বিশাল একটা মাঠ, আর বিশাল এই মাঠে দেখেন কত মানুষ বিজু বাজারে আসছে। এখানে আরো বিক্রি করছে একদম কিউট কিউট মিষ্টি কুমড়া, একটা ১০ টাকা করে ছিল। আর এই মিষ্টি কুমড়াগুলো সাইজ অনুসারে দাম কিন্তু অনেক কম হয়। আজকের এই বিজু বাজারে আমাদের আদিবাসী অনেক নারী পুরুষ বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি করছে। আর এই যে এগুলা হচ্ছে আমার অনেক পছন্দের। আমরা এগুলোকে চাকমা ভাষায় হচ্ছে বরনা শাক বলি, যেটা স্মেলটা পেলে আমার অলরেডি খিদা চলে আসে। আমরা যেহেতু বিজুর সময় মিক্স সবজির একটা পাচন তরকারি রান্না করি, তো সে কারণে এখানে একদম ভ্যারাইটি টাইপসের সবজি বিক্রি করা হচ্ছে। লাল মিষ্টি আলু বিক্রি করা হচ্ছিল, আর এইদিকে জঙ্গলের কলার মোচা বিক্রি করা হচ্ছিল। আমরা চাকমা ভাষায় বলি কলার থুর। তো এই কলার থুর বিক্রেতার এখানে অনেক মানুষের ভিড় জমে গেছে। একজনে একটা ২টা করে কলার থুর কিনে নিচ্ছে, কারণ এই জঙ্গলের কলার থুর গুলো যেখানে সেখানে পাওয়া যায় না। আর এই যে এগুলো নাকি সেঙ্গি গুলো বলে, আমি এ প্রথমবার দেখলাম বিজু বাজারে এসে, যেগুলো আগে দেখিনি এরকম জিনিসও দেখতে পাচ্ছি। এই যে এগুলো নাকি কি একটা শাকের ডাটা বলেছিল, রান্না করে নাকি খাওয়া যায়। আর দেখলাম এগুলো অনেকজনই কিনে নিয়েছে। আমি বিজু বাজারের পুরোটা ঘুরে ঘুরে দেখছি, আর বেশ ভালো লাগছে, কারণ একটা উৎসব উৎসব মুখর ভাব লাগছে। কেউ নিজেদের নিয়ে আসা জিনিসপত্র বিক্রি করতে ব্যস্ত, আর কেউ কেউ হচ্ছে বাজার করতে ব্যস্ত। কিনা বিক্রি হচ্ছে এখানে নদীর চিংড়ি মাছ শুকনো থেকে শুরু করে চাপিলা মাছ শুকনো, তারপর হচ্ছে ফলই মাছ শুকনো, সবকিছু বিক্রি করা হচ্ছে। মাছের ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো ফেলে মাছগুলো শুকানো হয়েছে, যার কারণে দেখতে একদম ফ্রেশ লাগছে। আর দেখেন এখানে কত বড় বড় ক্ষীরা বিক্রি করা হচ্ছে, যে ক্ষীরাগুলার ওজন ১ থেকে ১.৫ কেজি, আর অথবা হচ্ছে এর চেয়ে আরো বেশি হতে পারে। আমরা সেই কখন আসছি তখন থেকে যতগুলো মানুষ ছিল তার থেকে কিন্তু বিন্দু পরিমাণ মানুষ এখনো কমেনি। এতক্ষণ বাজার ঘুরে মনে হচ্ছিল তারা মনে হয় আজকে বাজারে উঠেইনি, কিন্তু এই যে দেখেন এখানে অনেকগুলো তারা বিক্রি করা হচ্ছে, যেটা আমাদের বিজুর সময় পাচন তরকারি রান্নায় মূল একটা উপাদান হিসেবে থাকে। এরপরে তার ঠিক পাশে একজনকে দেখলাম একদম ব্যাগ ভরে পাকা বেগুন কিনে নিয়ে যাচ্ছে। এগুলা কি আপনারা চিনেন কিনা দেখেন তো। আমি চিনি না, তাই জিজ্ঞাসা করেছিলাম এগুলা কি। উনি আমাকে বলেছিল এগুলা নাকি ফুগি বেগুন, একটু নাকি টিটা টাইপসের হয়, আপনারা হয়তো বা ছোট বেগুনও বলতে পারেন। আর এটার নাম নাকি বেদাগি। আমরা চাকমা ভাষায় বেদাগি বলে থাকি, তবে বাংলা ভাষায় এটার নাম কি বলে আমার জানা নেই। দেখেন এই বেদাগি আমাদের আদিবাসীদের কাছে এত প্রিয়, সবাই এক একটা কিনে নিয়ে হাতে ধরে দাঁড়িয়ে আছে। বিশাল বড় বড় সাইজের পেঁপে বিক্রি করছে, যেগুলোর দাম মাত্র ৭০-৮০ টাকা করে। আর এগুলা শহরে হলে মনে হয় ২০০-৩০০ টাকা হতো। তো একটা পেঁপে তো নিতেই হয়। আর এখানে শিমুল ফুলের শুকনাও বিক্রি করা হচ্ছিল, যেগুলোর দাম ৩০ টাকা ছিল। কলা বিক্রি করা হচ্ছিল, আর এই অসময়ে দেখেন বিজু বাজারে মূলাও বিক্রি করা হচ্ছে। আর এগুলা নাকি মহিষের চামড়া, একজনে কিনে নিয়ে যাচ্ছিল, খেতে নাকি অনেক সুস্বাদু। তবে এই মহিষের চামড়ার শুকনো আমার এখনো খাওয়া হয়নি। নিয়ে আসা জিনিসপত্রগুলো বেচা বিক্রি শেষ করে অনেকে এখানে তামাক টানতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম বেচা কেনা কেমন হয়েছে, তারা বলল প্রায় বেচা তাদের শেষ, এখন হচ্ছে মাত্র কয়েকটা জিনিস আছে, আর কিছুক্ষণ থাকলে যা আছে সবগুলো বিক্রি শেষ হয়ে যাবে। আমিও অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বিজু বাজারে। তো সামনের এপ্রিল ১৩ তারিখ হচ্ছে মূল বিজু। আমাদের সবাইকে অগ্রিম বিজু এবং বাংলা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।